সবাইকে জানাই শুভ সকাল। বাজে এখন 11:15, উঠেছি বেশ কিছুক্ষণ আগে, কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না। তার মধ্যেই বাবানের দাদুর তরফ থেকে বার্থডে গিফট চলে এসেছে। যেহেতু একদম কাছেই বাবানের বার্থডে, তাই আস্তে আস্তে ওর গিফট ঢোকা শুরু হয়েছে। তো চলো এটা এখন আনবক্সিং করা হবে। আচ্ছা আগে বলি, এটা ডিটেইলসটা বলি। এটা হলো 6 ফিটের সুইমিং পুল, আর এটা হচ্ছে ব্র্যান্ডের মাল। এই ব্র্যান্ডটার নাম হচ্ছে ইনটেক্স। আর এই সুইমিং পুলটার নামটা কি? এই সুইমিং পুলটার নাম ওশান প্লাস স্ন্যাপচ্যাট পুল। সো এখন আনবক্স করি। আমি খুব খুশি। নিজের জিনিস আসলে খুশি হয়। এই যেমন আমার একটা জিনিস এসেছে, এটাতে আমি খুশি। এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি কি এসেছে, তার আগে ওরটা দেখো তোমরা। আরে চাকুটা করে কাট। চলো কেটে দিয়েছে। এইবার তো সবাই খুলতে পারবে। ছটপট আমি করছি না, তুই এক্সাইটেড। মুখটা দেখো, এক্সাইটমেন্ট কার বেশি। ও আর খুলতেই পারছে না। আর ও এক্সপ্রেশন দেখো, ও আর খুলতেই পারছে না। হার্ট অ্যাটাক হয়ে যাবে ওর। কান্না, চোখ দিয়ে জল বেরোচ্ছে। অনেক বড় এটা। ছি, এবার চাটন দেখে এখন করিস না। তুই দেখতে পাচ্ছিস এটা কত বড়, দেখতে পাচ্ছিস কত জল। এখানে আমি শুয়ে থাকতে পারবো। ছাই দেখি, ছাড় একবার, ছাড়। এইরকম করে খুলে দিলে, এইরকম গোছানোর তোর বাবাও গোছাতে পারবে না এরকম করে, বলে দিচ্ছি আমি। খুললে এরকম আর আসবেই না গোছানো। ওরা এত সুন্দর করে যে গুছিয়েছে। থাক, খুলিস না। এবার আমারটা আনবক্সিং করি। তো মা এখন মায়ের পার্সেল খুলছে, দেখি। ও আমি তো জানি মায়ের পার্সেলে কি আছে। হ্যাঁ, পিলগ্রিমের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করে বলবো তোমাদের কেমন। কারণ কি বাবু ইউজ করছিল, সেম বাবুর যেমন টিপটা ছিল সেম। আমি সেমটা দেখি। কেমন দেখি? তুই দেখি। দাঁড়া, কেন ওখান থেকে সেন্ট পেল না? ভালো। হ্যাঁ দেখি দেখি দেখি, আমি শুবে। ভালো ভালো। এবার ইউজ করে। ওই প্লামের মতনই, একটু প্লামের মতনই। না না, প্লামের ইয়েটার গন্ধ হচ্ছে বাবুরটার মতো। চলো যাই হোক। আর একটু ওপেন করি। হ্যাঁ ওখানে খোল, নিচে খোল, নিচে খোল। অনেক বড়, আমি পারবো না এটা খুলতে। খোল তো দেখি। অনেক বড়। বাবু একটু ডাকবো। ও অনেক বড়। তুই আগে খোল না, অনেক বড় অনেক বড় করছে তখন থেকে। খোল আগে দেখি, পুরোটাকে খুলে দে একবারে। আমি খুলতেই পারছি না। এই না আমারটা। হ্যাঁ খোল, অন করে খোল। হ্যাঁ এই তো। আচ্ছা এত বড়? হ্যাঁ, এটাতে তো 5খানা লোক শুতে পারবে বিছানা করে। এতটা বড়। হ্যাঁ রে, আমার বাড়িতে লোক আসলে না 10টা লোক শুতে পারবে এটার। বলছি তো তাই আমি। দাঁড়াও পুরোটা খুলি, তারপর দেখাচ্ছি তোমাদের। এতটা বড়। আচ্ছা আচ্ছা। কি? হ্যাঁ? ও খুলে আসো তো। ভিতরে জল দেবো, তারপর সোজা হয়ে যাবে। তারপরে করবো। দেখছো কত বড়? তো আছে এখানে শুয়ে থাকবি। আরে সবাই ফিট হয়ে যায়। সকাল সকাল ঠাকুরের ভোগের প্রসাদ, তার সাথে এই যে পায়েস, এই যে প্রসাদ, এই যে প্রসাদ। চলো আমরা এখন প্রসাদ খাবো।
সবাইকে জানাই শুভ সন্ধ্যা। বাচ্চা এখন 6টা মতো, হালকা একটু রেডি হয়েছি, হালকা রেডি। ওদিকে বাবান রেডি। আর ঘরটার কি অবস্থা, মানে দেখানোর মতো না আমার ঘরের এমন অবস্থা। যাবো হচ্ছে একটু ঘুরতে। এবার আমরা একা ঘুরতে যাব না, আমাদের সাথে আরও কয়েকজন যাবে। তারপরে তোমাদের তখন আসুক, তারপর তোমাদের ভিডিওতে দেখাবো। কালকের ভিডিওটা এত ভালো, আমি ব্লগ বানিয়েছিলাম, মানে এক্সপোর্টই হচ্ছে না ভিডিও। পোস্ট কি করব, এক্সপোর্ট হলে তো কোনো ব্যাপারই নাই, ভিডিওটাই এক্সপোর্টই হচ্ছে না ইনশর্টে। আমি তো ইনশর্টে হচ্ছে এডিট করি, তো মানে সকাল থেকে নয় করে আমি আমার ভিডিও আমি ডিলিট করে দিলাম। আমার কতগুলো ভিডিও, বাবানের কতগুলো ভিডিও, তারপর আমাদের আরও সব ঘুরতে যাওয়ার আগের সব ভিডিও ছিল, ওগুলো ডিলিট করলাম। তো ভিডিও আমার এক্সপোর্টই হচ্ছে না, কি জানি বারবার শুধু বলছে নো স্পেস নো স্পেস এই বলে যাচ্ছে। দিয়ে আমি এই জন্য ব্লগটা পোস্টই করতে পারলাম না। কালকে এত ভালো ব্লগটা আমি বানালাম, মনটা পুরো খারাপ হয়ে গেল আমার, জানো। কেটে কেটে কি আর ব্লগ পোস্ট হয় বলো, মানে সেই শর্ট ভিডিও পোস্ট হয়, ব্লগ কি পোস্ট হয় কেটে কেটে হয়। আর ওটা তো আমি একটা ছোট্ট আপডেট দিয়েছি যে আমার ব্লগটা পোস্ট হচ্ছে না। এবার কেন হচ্ছে না কি নেই, মানে স্পেস আমার আছে কিন্তু তাও জানি না আমি কেন হলো এটা। যাই হোক, আমি আরেকবারও ট্রাই করি, দেখি রাত্রে যদি হলো তো ভালো, ঠাকুর করে, না হলো তো আমারই মনটা খারাপ। কেন যে আজকে এই প্রবলেমটা হলো। কালকে মানে কালকের ব্লগটা পুরো একদম 25 মিনিট না 23 মিনিটের একটা ব্লগ হয়েছে। আর আমার তো আজকে খুশখুশ মেজাজ। কারণ কি, বাবানের হচ্ছে দিদুন আসছে, বাবানের হচ্ছে মামা আসছে, এই জন্য। আবার কালকে সকালে স্যারও আসবে পড়াতে, তার পড়া এখনো হয়নি। আমি বলছি দুটো খুশখুশ মেজাজ, ওইটা ও একটা হচ্ছে সুইমিং পুল এসেছে, আর একটা হচ্ছে দিদুন আসবে। যাই হোক চলো পরে আসি আবার। হ্যাঁ, আর দেখি আমি আর আমার মামা চান করবো, মজা, আমিও বসবো, তখন তোমাদেরও দেখাবো। হ্যাঁ, চা খাবে ও, যে আমরা এসেছি পেটুকে, চা খাবো। প্রেশার কুকারে ভাত হচ্ছে, কটা বাজছে দেখবে, দেখাই দেখাবো কটা বাজছে, দেখলে কটা বাজছে এখন করিতে 1:15 মতো। তো ওরা এখন এসে পৌঁছয়নি, তো আমি ভাতটা করে রাখি, আসতে হয়তো 8 ঘন্টা মতো লাগবে। তো এই জন্য প্রেশার কুকারে ভাতটা করে রাখি, এসে তাহলে গরম গরম ভাত খেতে পারবে, এই জন্য ভাতটা করে রাখছি। শুয়েছিলাম এতক্ষণ, ঘুমাইনি, যখন ঘুমিয়ে গিয়ে মাছ ঘুমিয়েছে, ঘুমাইনি, ঘুম কী করে আসবে। তো যাই হোক, এই জন্য ক্যামেরাটা অন করলাম, তোমাদের একটু আপডেট দিলাম। আর ভাবছি আমি কালকের ব্লগটা এখনই পোস্ট করে দিই, ঠিক আছে, কারণ আমার রাত করে শোয়া হচ্ছে আজকে। তারপরে কখন যে উঠে কালকে আমি ব্লগ দেবো, কাজকর্ম করবো, বুঝতেই পারছো। কালকে তো রান্না বান্না বলো, খাওয়া দাওয়া বলো, সব কিছুরই চাপ আছে। সেই জন্য ভাবছি রাত্রে ব্লগটা আমার এডিট হয়ে গেছে, মানে 25 মিনিটের ব্লগ কেটে আমি 12 মিনিটের ব্লগ করেছি, বুঝলে। কি বলবো, এত সুন্দর সুন্দর ক্লিপগুলো আমাকে বাদ দিয়ে দিতে হলো, কিছু করার নেই। যাই হোক, আমার এক্সপোর্টই হচ্ছিল না সকাল থেকে, কিছু করার নেই। তারপরে কি করলাম, গ্যালারি ফাঁকা করলাম, সব ডিলিট করে দিলাম, দিয়ে গ্যালারি ফাঁকা করলাম। চলো আপাতত এই আপডেট দিতে আসলাম, ওরা আসুক তারপর তোমার সাথে দেখাচ্ছি। সো গাইস, স্টেশনে নেমেছে, তো এই যে বর গেল আনতে। সত্যি খুব ভালো, মানে মন থেকে একটা খুব ভালো লাগা একটা অনুভূতি, মানে বলতে পারছি না আর কি, বলে বোঝাতে পারছি না। যাই হোক, এখন বাজছে কটা বলি, বাজছে এখন 1:37 মতো, বুঝলে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো